ভোটের মুখে এই হাহাকার, যাকে কেন্দ্র করে শাসক বিরোধী একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। আর এই আবহেই চলছে মারধরের অভিযোগ। ভোট আসছে, কাটছে শীত, আবহাওয়ার পারদ চড়ছে, সেই সঙ্গে রাজনীতির পারদও বাড়ছে রাজনৈতিক হিংসা। আর এবার মালদায় সেখানে বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ভোটবঙ্গে অশান্তির মেঘ ঘনাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ প্রায় রোজই রাজনৈতিক সন্ত্রাসের খবর মিলছে। এবার মালদার ইংরেজ বাজারের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের জয় হিন্দ বাহিনীর বিরুদ্ধে। ওর ৪-৫ জন ছেলে আমাকে কলার ধরে ওর পার্টি অফিসে নিয়ে যায়। উত্তর মার্কেট যে জয় হিন্দ পার্টি অফিস আছে ওখানে আমাকে রীতিমতন ওরা মারধর করে, ফেলে ফেলে মেরেছে। যে দেখুন এখানে করেছে, বুকে চোখে সব ফেলেছে। এবার পাশেই তো আমার ৮ নম্বর ওয়ার্ড, ওখান থেকে আমার সব বন্ধুরা যখন জানতে পারলো ওরা আমাকে এসে ওখান থেকে উদ্ধার করে। অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। আমাকে মারধর করে, কেন? আমাকে বলে ফেলে দেয়। কেন মারলো? আমি বুঝতে পারছি না, কারণ আমাদের 29 তারিখে একটা আমাদের মিছিল আছে আর একটা পথসভা আছে আপনার ফোয়ারা। এটা দলগত কোনো চক্রান্ত হতে পারে। আমরা থানাতে যখনই করা হয় সবকে ডাকলাম, সবাই আসলো, সঙ্গে সঙ্গে থানাতে আমরা একটা জিডি করলাম। তৃণমূল বিজেপি দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির নেতৃত্বের অভিযোগ, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। স্যারের লিস্টে যেটা স্যার চলছে তাতে তো বহু তৃণমূলের যেটা ভাওতাবাজি ভোট ওরা করাচ্ছে, সেগুলো সব নামগুলো বাতিল হবে। সেই ভয়ে এখন ভয় দেখিয়ে ওরা জিততে চায়। পাল্টা তৃণমূল জেলা নেতৃত্বের অভিযোগ, সন্ত্রাসের পরিবেশ বিজেপি তৈরি করছে। ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের। এই ব্যাপারটা আমাদের দলের নেতার উপর হামলা। এই হামলায় যেন দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকেও অসম্মান করা হয়েছে বলে শুনেছি। এটা হলে কিন্তু তৃণমূল ছেড়ে কথা বলবে না। আর মাস দুয়েকের মধ্যেই রাজ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। এখন থেকে প্রশাসন যদি শক্ত হাতে রাশ না ধরে, পরে পরিস্থিতি সামলানোর সুযোগ থাকবে কি? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।